হেই হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের টেক আপডেট, আজকে সারাদিনের টেক আপডেটে কি কি ঘটে গেল যদি জানতে চান এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেক কলেজ, আমি আজরুদ্দিন। আজকে সারাদিনের টেক আপডেটে আপনাদের সমস্ত কিছু জানাবো, তো ভিডিওটি সঙ্গে থাকুন। ভিডিওতে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকুন, চলুন শুরু করি। ইনফিনিক্স স্মার্ট প্লাস যে 4 মোবাইলটা আছে, ইনফিনিক্স স্মার্ট 4 প্লাস, এই ফোনটি কিন্তু 6000 mAh ব্যাটারির সাথে 8000 টাকা দামে কিন্তু 28শে জুলাই কিন্তু লঞ্চ হতে যাচ্ছে। আমরা দিয়েছিলাম যে স্যামসাং রেডমি, তাদের হচ্ছে গিয়ে রেডমি MiUi12 যে আপডেটটা আসছে, অ্যান্ড্রয়েড আছে ওদের যে ইউএস ভার্সন, সেই ভার্সনে কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছিলাম এর আগের ভিডিওতে যে রেডমি নোট 7 প্রোতে কিন্তু MiUi11 আপডেট আসছে, এবং আজকে কিন্তু তাদের ওয়েবসাইটে লিস্ট করে দিয়েছে কি কি মোবাইলে তাদের MiUi11 আপডেটটি আসছে। তো সেটা MiUi11 আপডেট আমি আপনাদের বলে দিচ্ছি এবং স্ক্রিনে সবই দেখতে পাচ্ছেন। সেটা হচ্ছে MI Note 10, MI Note 10 Pro আছে, MI Note 8 Lite এবং Redmi Note 9, Redmi Note 9 Pro, Redmi Note 8 Pro এবং Redmi Note 8, Redmi Note 6, Redmi Note 7 এবং Redmi Note 5, Redmi Note 9, Redmi Note 8, Redmi Note 8, Redmi Note 8 Pro, Redmi Note 7, Redmi Note 7 A, Redmi 6A, Redmi 6, Redmi 6 Pro, Redmi S2 will be all, মানে যেরকম Poco F2 Pro এবং Poco F2 One সমস্ত মোবাইলে আপনি পেয়ে যাচ্ছেন MiUi11 আপডেট। তো স্পেসিফিক কিছুদিন পরে আপডেট আসবে, ডেট কনফার্ম হলে আমি আপনাদের জানিয়ে দেবো কবে এরা। নেটফ্লিক্স যারা সিনেমা দেখো, নেটফ্লিক্স প্রেমী যারা আছে তাদের জন্য একটা দারুণ সুখবর আসতে পারে। ইন্ডিয়াতে নেটফ্লিক্স তাদের মোবাইল ফিউচারের জন্য HD যে প্ল্যানটা ছিল খুব সস্তার দামে, নতুন প্ল্যান ঘোষণা করার জন্য তারা নতুন কিছু করার চিন্তা ভাবনা করছে। তো দেখা যাক আছে গিয়ে নেটফ্লিক্স আমাদের জন্য, মোবাইল প্রেমীদের জন্য কি করতে পারে। পিসি এবং ল্যাপটপের জন্য তো সবসময় ফুল HD কোয়ালিটি ছিল, বাট 4K ছিল, এবং মোবাইলের জন্য কি ফোনটি আছে রক ফোন 3, তারা কিন্তু 6000 mAh ব্যাটারির সাথে আবারও কনফার্ম নতুন একটি ফোন লঞ্চ করতে, রক 3 6000 mAh ব্যাটারির সাথে নতুনভাবে লঞ্চ করতে আসছে। তো রক 3 এই ফোনটি 6000 mAh ব্যাটারি এবং গেমিং পারপাস ফোন, গেমিং এর জন্য যারা গেম ভালোবাসে, ফ্রি ফায়ার বা পাবজি বিভিন্ন ইত্যাদি যেসব গেম খেলে, ফ্রি ফায়ার পাবজি ছাড়া তার কোনো গেম চলে না, যারা এই গেমগুলো খেলে তাদের জন্য কিন্তু দারুণ একটা স্পেসিফিক একটি মোবাইল হতে পারে এই রক 3 ফোনটি। রক 3 ফোনটি সবসময়ের জন্য গেমিং পারপাসের জন্য খুবই উপযুক্ত একটি ফোন। তো যদি আপনি নিতে চান তো ওয়েট করুন, 6000 mAh ব্যাটারির সাথে লঞ্চ হচ্ছে, মানে দারুণ একটি স্পেসিফিক দারুণ একটি মোবাইল লঞ্চ হতে পারে। এলজি তাদের নতুন একটি গ্লাস লঞ্চ করতে পারে, যেমন আমাদের রিলায়েন্স কিন্তু গ্লাস লঞ্চ করছে এয়ার গ্লাস, সেরকম ভাবে এলজি তাদের এয়ার গ্লাস লঞ্চ করবে। যেমন এলজি জানিয়ে দিয়েছে তারা 2021-এ তাদের এয়ার গ্লাস লঞ্চ করবে। তো এখন বর্তমানে গ্লাসের দিকে সবাই যাচ্ছে, এয়ার গ্লাসের দিকে, মানে প্রত্যেকটি কোম্পানি এয়ার গ্লাস লঞ্চ করতে আসছে। মানে টেকনোলজি যত দিন দিন বাড়ছে তত টেকনোলজিতে নতুন কিছু আসছে। তো এখন বর্তমানে 2021-এ টেকনোলজি ট্রেন্ডিং চলবে যে এয়ার গ্লাসের দিকে। তো দেখা যাক এলজি কি করতে পারে, রিলায়েন্সকে টক্কর দিতে পারে কিনা। আপনার কি কমেন্ট জানাবেন। আচ্ছা বন্ধু, অবাক হওয়ার কিছু নেই। আপনি গুগলের যে লেন্স, গুগল লেন্স কিন্তু অনেক অ্যান্ড্রয়েড ফোনে সাপোর্ট করে না, আপনি কি জানেন? গুগল যে লেন্স একটি অ্যাপ্লিকেশন আছে, এই অ্যাপ্লিকেশন অনেক মোবাইলে সাপোর্ট করে না। এই গুগল লেন্স অ্যাপ্লিকেশনের কাজটা কি? এই গুগল লেন্স অ্যাপ্লিকেশন বর্তমানে ক্রোম ব্রাউজারে সবারই ডিফল্ট ভাবে দিয়ে দিচ্ছে। তো যখন আপনি কোনো একটা ছবি দেখবেন, সেই ছবিতে আপনি যদি মনে করেন যে লেন্সটা ব্যবহার করবেন, লেন্সটা ব্যবহার করলে ওই কোয়ালিটির যত ছবি আছে বা ওই ছবিটা কোথাকার ছবি সমস্ত ডিটেলস আপনাকে দিয়ে দেবে। তো কাওয়াই ওএস যে ফোনগুলো আছে, মাল্টি ফোন শুধুমাত্র ফোন করা যায়, সেই ফোনে কিন্তু এই এখন বর্তমানে গুগল লেন্স সাপোর্ট নিচ্ছে। আবার কিছু নেই, এই ফোনগুলোই কিন্তু সাপোর্ট নিচ্ছে। এডিএম এর তাদের নতুন ডেস্কটপের জন্য তারা নতুন 4000 mAh এডিএম স্পেসিফিক নিয়ে আসছে, যেটা কম্পিউটারের জন্য দারুণ উপযুক্ত এবং কম্পিউটারের জন্য দারুণ কিছু স্পেসিফিক থাকতে পারে। আপনি লিস্টগুলো দেখতে পাচ্ছেন সিপিইউ এর জন্য, যাদের ডেস্কটপে সিপিইউ ইউজ করে এবং এডিএম ইউজ করে তাদের জন্য দারুণ এই এডিএম গুলোকে খুবই উপযুক্ত দিতে পারে। তো সব মিলিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি বন্ধুরা। যদি আপনাদের আমাদের এই ধরনের টেক আপডেট ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা যতটুকুনি টেক নিউজ খুঁজে পাবো সারাদিনে ততটুকুনি আমরা আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। প্রত্যেক দিনই আপনারা সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আপনাদের জন্য আমরা অনেক কিছু চেষ্টা করব। ভালো থাকবেন। চলুন আজকের মতন এখানে ভিডিও এন্ড করি। বাই, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। বাহ।